ধর এই 14 জনকে অ্যারেস্ট করেছে বোধহয় বোতল ছুঁড়েছে না জুতো ছুঁড়েছে নাকি জুতো ছুঁড়বার হাবভাব করেছে আমি জানি না কী কারণে। একজন কি জাহির বা কিছু নাম ওই যে ভাঙড়ের ছেলে বলল, ওই নামে কোনো পার্টির সদস্য আমাদের আছে বলে আমার জানা নেই, সম্বোধন নেই। কিন্তু এটা ঠিক, 14 জন যদি মানুষ সব মিলে ধরা পড়ে, তার মধ্যে একজন সিপিএমের সমর্থক পরিবার হবে না, এটা হয় নাকি কখনো? সিপিএম আছে রে বাবা, সমাজে থাকবে না কেন? আর 30-32 বছর বয়স হলে ছাত্রদের বিক্ষোভে 30-32 বছর বয়সের ছাত্র যুবক সে যাবে নাই বা কেন? যাওয়াটা অপরাধ নাকি? যাওয়াটা কি অপরাধ? যে কোনো কারণেই হোক একটা চান্স পেয়ে নাম দেখে আর দল দেখে অ্যারেস্ট করব, এই রকমের মনোভাব যে সরকার নিচ্ছে, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে ক্রমশ। এটা কখনো যথার্থ নয়। উনি পারলে বুঝবেন যে সরকার অনেক রকমভাবে বুঝবার চেষ্টা করেছে, তারপরেও পারেনি। ধর্মেন্দ্রকে কিন্তু পদত্যাগ করতে হয়েছে। যেন সবাই মনে রাখে, মানুষের মনোভাব তাকে বুঝতে না চাইলে, মর্যাদা দিতে না চাইলে সব বিপজ্জনক হয়। ছাত্রদের বিক্ষোভ স্বাভাবিক, তারা রাস্তায় থাকবে এটাও স্বাভাবিক, এবং তাদের খুশি মতন দাঁড়িয়ে দেওয়ার কোনো চেষ্টা করলে সেটা মানুষ মেনে নেবে না। আমি জানি না যাকে ধরেছেন তিনি কে, কি ইত্যাদি, অত জানি না। কিন্তু এক একজন সিপিএমের সমর্থক হবে না, সবই বিজেপির সমর্থক হবে, এ হয় নাকি? ওখানে তো এমন লোক আছে যে বিজেপি লোকদের সঙ্গে যাদের ঘোরাফেরা করতে দেখা গেছে। ছাড়ুন এসব।